হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা আমাদের জিকে বুস্টার সিরিজের একটি গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা আমরা পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করব। তো পশ্চিমবঙ্গ থেকে গুরুত্বপূর্ণ কিছু এসএকিউ যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষাগুলোতে আসার জন্য, বিশেষ করে ডাব্লিউপি কনস্টেবল, গ্রুপ সি, গ্রুপ ডি এইসব পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আমরা পশ্চিমবঙ্গ থেকে যে কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করব সেটাতে চলে যাচ্ছি বেশি কথা না বাড়িয়ে। নাম্বার 1, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি আয়তনের ভিত্তিতে? তো আয়তনের ভিত্তিতে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। নেক্সট, পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি? তো পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা হচ্ছে কলকাতা। নেক্সট, বর্তমানে পশ্চিমবঙ্গে কয়টি জেলা রয়েছে 2025 অনুযায়ী? তো 2025 অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা হচ্ছে 23টি। নেক্সট, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। নেক্সট, পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত কি মানে পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে যদি দেখি তাহলে রয়েছে হচ্ছে অসম রয়েছে আর বাংলাদেশ রয়েছে, বাংলাদেশ বর্ডার, ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট, স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি অন্তর্ভুক্ত ছিল না? আচ্ছা, স্বাধীনতা লাভের সময় একটা জেলা কিন্তু তখনও গঠিত হয়নি, সেটা হচ্ছে কোচবিহার। কোচবিহার জেলাটা কিন্তু যখন স্বাধীন হয় ভারত তখন কিন্তু মানে পশ্চিমবঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, ঠিক আছে, এটা পরে হয়েছে। নেক্সট, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে কোন রাজ্যের? আচ্ছা, পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত যে রাজ্যে রয়েছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড। নেক্সট, পশ্চিমবঙ্গের রাঢ় হলো একটি ভূপ্রাকৃতিক অঞ্চল, অংশবিশেষ দেখা যায় যে জেলায়, সেটি কি? আচ্ছা, কোন জেলায়, পশ্চিমবঙ্গের কোন জেলায় এই রাঢ় ভূপ্রাকৃতিক অঞ্চলটা দেখা যায়? তো রাঢ় দেখা যায় পশ্চিম মেদিনীপুরে, ঠিক আছে। নেক্সট, পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থান কোন রেখার নিকটে? তো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, তাই তো। তো পশ্চিমবঙ্গের রাজধানী এই কলকাতার তোমার মানে কোন রেখার নিকটতম আর কি? তো সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখার নিকট। পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থান অর্থাৎ কলকাতার অবস্থান হচ্ছে কর্কট ক্রান্তি রেখার নিকট। নেক্সট, পশ্চিমবঙ্গে কয়টি প্রশাসনিক বিভাগ আছে? তো পশ্চিমবঙ্গে 5টি প্রশাসনিক বিভাগ রয়েছে। নেক্সট, তিলপাড়া ব্যারেজ কোন জেলায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তিলপাড়া ব্যারেজ অবস্থিত বীরভূম জেলায়, মনে রাখবে, তিলপাড়া ব্যারেজ বীরভূম জেলায় অবস্থিত। নেক্সট, রানীগঞ্জ অঞ্চলে মূলত কোন খনিজ পাওয়া যায়? তো রানীগঞ্জে কোন খনিজ পাওয়া যায়? কয়লা, অবভিয়াসলি। একটা মুভিও আছে অক্ষয় কুমারের, ঠিক আছে, মিশন রানীগঞ্জ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, পশ্চিমবঙ্গের সবথেকে ঘনবসতিপূর্ণ জেলা কোনটি? তো পশ্চিমবঙ্গের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা হচ্ছে কলকাতা। নেক্সট, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? তো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় দার্জিলিংয়ে। নেক্সট, জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের কত নম্বর সর্বাধিক জনবহুল রাজ্য? জনসংখ্যার দিক থেকে যদি বিচার করি তাহলে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের 4র্থতম সর্বাধিক জনবহুল রাজ্য। নেক্সট, পশ্চিমবঙ্গের আয়তন কত? তো পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে 88,752 কিলোমিটার, বর্গ কিমি, ঠিক আছে। কত বললাম? পশ্চিমবঙ্গের আয়তন 88,752 বর্গ কিলোমিটার। নেক্সট, পশ্চিমবঙ্গের মোট কতটি প্রতিবেশী রাজ্য রয়েছে? তো পশ্চিমবঙ্গের মোট প্রতিবেশী রাজ্যের সংখ্যা হচ্ছে 5টি। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন রাজ্যের সঙ্গে সর্বনিম্ন সীমান্ত ভাগ করে? অর্থাৎ মানে পশ্চিমবঙ্গ তার পার্শ্ববর্তী কোন রাজ্যের সঙ্গে সর্বনিম্ন সীমান্ত ভাগ করে? সবথেকে বেশি সীমান্ত ভাগ করে, একটু আগে জিজ্ঞেতে করালাম, ঝাড়খণ্ডের সঙ্গে। আর সর্বনিম্ন সীমান্ত ভাগ করে হচ্ছে সিকিমের সঙ্গে। অর্থাৎ সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে যে সীমান্তটা রয়েছে সেটা খুবই কিন্তু নিম্ন আর কি, খুব কম। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কোনটি নয়? একটি অপশান আছে। তো চীন কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ নয়, প্রতিবেশী দেশ নয়, ঠিক আছে। পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া কি আছে? পাকিস্তানের বর্ডার আছে, হয়তো বাংলাদেশের আছে, ঠিক আছে। তো চীনের বর্ডার কিন্তু পশ্চিমবঙ্গের এতে নেই, পাকিস্তানেরও নেই, ঠিক আছে, সম্ভবত। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী দেশের সঙ্গে সীমানা সর্বাধিক? তো পশ্চিমবঙ্গের যে প্রতিবেশী দেশের সঙ্গে সীমানা সর্বাধিক সেটা আমরা সবাই জানি, বাংলাদেশ।
বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বাধিক সীমানা রয়েছে। নেক্সট, নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? তো কলকাতা কিন্তু পশ্চিমবঙ্গের কোনো রকম প্রশাসনিক বিভাগের নাম নয়। নেক্সট, কোনটি পশ্চিমবঙ্গের নবগঠিত জেলা? তো পশ্চিমবঙ্গের নবগঠিত একটি জেলার নাম হচ্ছে পশ্চিম বর্ধমান। নেক্সট, পশ্চিমবঙ্গের 21তম জেলা কোনটি? তো পশ্চিমবঙ্গের 21তম জেলা হচ্ছে কালিম্পং। নেক্সট, জয়চণ্ডী পাহাড় অবস্থিত পশ্চিমবঙ্গের কোন জেলায়? তো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় এই জয়চণ্ডী পাহাড় অবস্থিত। জয়চণ্ডী পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত। নেক্সট, নিম্নের কে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল? তো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল হচ্ছেন পদ্মজা নাইডু, মনে রাখবে। পদ্মজা নাইডু হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্লচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী দেশের সঙ্গে সীমানা সর্বনিম্ন? তো পশ্চিমবঙ্গের যে প্রতিবেশী দেশের সঙ্গে সীমানা সর্বনিম্ন সেটা হচ্ছে নেপাল। ঠিক আছে, নেপালের সঙ্গে, নেপাল এমন একটা দেশ যার সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সবথেকে কম রয়েছে। ঠিক আছে। নেক্সট, নিম্নের কে পশ্চিমবঙ্গ থেকে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন বা পেয়েছিলেন? তো পশ্চিমবঙ্গ থেকে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মনে রাখবে। আচ্ছা, তোমরা কমেন্টে আমাকে জানাও যে জ্ঞানপীঠ পুরস্কার কোন কী কারণে দেওয়া হয়। ঠিক আছে, কোন ক্ষেত্রে এই জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। তাহলে কোশ্চেনটা যেটা বললাম যে পশ্চিমবঙ্গ থেকে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নেক্সট, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কী? তো পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হচ্ছে মেছো বেড়াল। নেক্সট, ঝাড়গ্রাম জেলা পশ্চিম মেদিনীপুর থেকে পৃথক হয়ে গঠিত হয় কবে? তো ঝাড়গ্রাম নামক জেলাটি পশ্চিমবঙ্গ থেকে ঝাড়গ্রাম নামক জেলা পশ্চিম মেদিনীপুর থেকে পৃথক হয়ে গঠিত হয়েছিল 4ই এপ্রিল 2017। ঠিক আছে, বেশি দিন কিন্তু হয়নি। 2017 সালের এই 4 এপ্রিল ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর থেকে আলাদা হয়ে একটা স্বাধীন জেলা হিসাবে গঠিত হয়েছে। নেক্সট, পশ্চিমবঙ্গের রাজভবন কোথায় অবস্থিত? তো পশ্চিমবঙ্গের রাজভবন অবস্থিত কলকাতায়। নেক্সট, কোন জেলা থেকে বিভক্ত হয়ে কালিম্পং জেলা গঠিত হয়? তো কালিম্পং জেলা গঠিত হয় দার্জিলিং জেলা থেকে আলাদা হয়ে। নেক্সট, পশ্চিমবঙ্গের রাজ্য পুষ্প কী? তো পশ্চিমবঙ্গের রাজ্য পুষ্প বা রাজ্য ফুল সেটা হচ্ছে শিউলি। নেক্সট, পশ্চিমবঙ্গের বোটানিক্যাল গার্ডেন্স কোন জেলায় অবস্থিত? তো পশ্চিমবঙ্গে বোটানিক্যাল গার্ডেন অবস্থিত হাওড়া জেলায়, মনে রাখবে। নেক্সট, ঘাটাল অঞ্চল কোন জেলার অন্তর্গত? তো ঘাটাল অঞ্চল যে জেলার অন্তর্গত তা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা। নেক্সট, পশ্চিমবঙ্গের উত্তরের দুভাগে পার্বত্য অঞ্চলে কোন নদীটি বিভক্ত করেছে? তো পশ্চিমবঙ্গের উত্তরের দুভাগে পার্বত্য অঞ্চলে যে নদীটি বিভক্ত হয়েছে সেটা হচ্ছে তিস্তা নদী। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় শুশুনিয়া পাহাড় অবস্থিত? তো শুশুনিয়া পাহাড় অবস্থিত বাঁকুড়া জেলায়। নেক্সট, তিস্তা নদীর ডান দিকের অংশ কী নামে পরিচিত? তো তিস্তা নদীর ডান দিকের অংশ পরিচিত ডুয়ার্স নামে। আচ্ছা, বাঁ দিকের অংশ কী নামে পরিচিত সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও। নেক্সট, দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু। গোর্গাবুরু হচ্ছে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট, সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয় কোন নদীকে? তো সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয় মাতলা নদীকে, মনে রাখবে। মাতলা নদী হচ্ছে সুন্দরবনের আতঙ্কের নদী। নেক্সট, পশ্চিমবঙ্গের ময়ূর ঝর্ণা সংরক্ষণ কেন্দ্রের জন্য কোনটির জন্য বিখ্যাত? তো পশ্চিমবঙ্গের ময়ূর ঝর্ণা সংরক্ষণ কেন্দ্র হাতির জন্য বিখ্যাত। নেক্সট, সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয় কোন সালে? তো সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয় 1989 সালে। নেক্সট, কালিম্পং জেলা পশ্চিমবঙ্গের 21তম জেলা হিসেবে গঠিত হয়। কালিম্পং জেলা পশ্চিমবঙ্গের 21তম জেলা হিসেবে গঠিত হয়, সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান থেকে আলাদা হয়ে। ঠিক আছে। নেক্সট,
সিঙ্গালীলা ও দার্জিলিং পর্বতশ্রেণী তিস্তার কোন অংশে অবস্থিত? তো সিঙ্গালীলা ও দার্জিলিং পর্বতশ্রেণী তিস্তার পশ্চিম অংশে অবস্থিত। নেক্সট, হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কোন দুই নামে পরিচিত? তো হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল তরাই ও ডুয়ার্স নামে পরিচিত। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি রয়েছে? তো পশ্চিমবঙ্গের যে জেলায় সবথেকে বেশি মালভূমি রয়েছে তা হচ্ছে পুরুলিয়া। নেক্সট, সর্বোচ্চ শৃঙ্গটি কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? আচ্ছা, এই যে সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি? সান্দাকফু, তাই না? এই সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? সেটা হচ্ছে সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অন্তর্গত। নেক্সট, শুশুনিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত? তো শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গে অবস্থিত। আচ্ছা, কোন জেলায় অবস্থিত যদি বলা হয়, তো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত এই শুশুনিয়া পাহাড়। নেক্সট, বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত? তো বালুরঘাট অবস্থিত আত্রাই নদীর তীরে। নেক্সট, সুন্দরবন ছাড়া অন্য ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোনটি? মানে পশ্চিমবঙ্গের মধ্যে যদি সুন্দরবন ছাড়া আরেকটি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের নাম বলতে বলা হয়, সেটা হচ্ছে বক্সা। নেক্সট, পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শিখর কোনটি? তো পশ্চিমবঙ্গের প্রথম সর্বোচ্চ পর্বত শিখর তো হচ্ছে সান্দাকফু। আচ্ছা, আর দ্বিতীয় সর্বোচ্চ শিখর যদি বলা সেটা হবে কি? ফালুট। ফালুট হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শিখর পশ্চিমবঙ্গের। নেক্সট, মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু। নেক্সট, পশ্চিমের মালভূমি অঞ্চলের প্রধান শিলা কী ধরনের? তো পশ্চিমের মালভূমি অঞ্চলের প্রধান শিলা হচ্ছে গ্রানাইট ও নিস, ঠিক আছে, এই দুটি শিলা। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় পাঞ্চেত পাহাড় অবস্থিত? তো পাঞ্চেত পাহাড় অবস্থিত পুরুলিয়া জেলায়। পুরুলিয়ার প আর পাঞ্চেতের প, এইভাবে মনে রাখবে। পুরুলিয়া জেলায় এই পাঞ্চেত পাহাড় অবস্থিত। নেক্সট, রাজ্য পাখি কোনটি আমাদের পশ্চিমবঙ্গের? তো পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হচ্ছে সাদাবুক মাছরাঙা, ঠিক আছে, স্টেট বার্ড আর কি, মাছরাঙা। নেক্সট, তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত? তো তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত তা হচ্ছে তরাই। নেক্সট, কোন নদী বাংলার দুঃখ নামে পরিচিত? বাংলা বা পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদর নদীকে। নেক্সট, রাজ্য বৃক্ষ কোনটি? তো রাজ্য বৃক্ষ বা স্টেট ট্রি হচ্ছে আমাদের ছাতিম। নেক্সট, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে দামোদর। নেক্সট, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? তো জলপাইগুড়ি শহর অবস্থিত তিস্তা ও করলা নদীর তীরে। তিস্তা ও করলা এই দুটি নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি শহর। নেক্সট, কুমারী নদী কোন নদীর উপনদী? তো কুমারী হচ্ছে কংসাবতী নদীর উপনদী। কংসাবতী নদীর উপনদী হচ্ছে কুমারী নদী, মনে রাখবে। নেক্সট, কোন জেলা মাইকা উৎপাদনের জন্য বিখ্যাত? তো মাইকা উৎপাদনের জন্য বিখ্যাত হচ্ছে পুরুলিয়া জেলা। নেক্সট, ফালতা কোথায় অবস্থিত? তো ফালতা অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনায়। দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত কি? ফালতা। নেক্সট, সুন্দরবন কোন ধরনের অরণ্য? তো সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভ জাতীয় অরণ্য। নেক্সট, অজয় নদী যে দুটি নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তা কি কি? তো অজয় নদী যে দুটি নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে দামোদর এবং ময়ূরাক্ষী। দামোদর ও ময়ূরাক্ষী নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কি? এই অজয় নদী। নেক্সট, সুবর্ণরেখা নদী যে জেলা দিয়ে প্রবাহিত তা কি? তো সুবর্ণরেখা নদী প্রবাহিত হয়েছে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা দিয়ে। নেক্সট, মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করা হয়েছে, তো কিসের দ্বারা ভাগ হয়েছে এই মুর্শিদাবাদ জেলা দুভাগে কিভাবে ভাগ হয়েছে? তো সেটা হয়েছে ভাগীরথী নদীর দ্বারা। ভাগীরথী নদীর দ্বারা মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করা হয়েছে। নেক্সট, নিম্নলিখিত কোন খালটি পশ্চিমবঙ্গে অবস্থিত? তো পশ্চিমবঙ্গে অবস্থিত একটি খাল হচ্ছে ইডেন খাল। নেক্সট, হুড্রু জলপ্রপাত অবস্থিত কোন নদীর ওপর? তো হুড্রু জলপ্রপাত অবস্থিত সুবর্ণরেখা নদীর ওপর। নেক্সট, শিলাই ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম কি? তো শিলাই ও দ্বারকেশ্বর এই দুটি নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে রূপনারায়ণ। নেক্সট, দুর্গাপুর ব্যারেজ কোন নদীর ওপর নির্মিত? তো দুর্গাপুর ব্যারেজ নির্মিত হয়েছে দামোদর নদীর ওপর। নেক্সট,
পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোন নদীর ওপর নির্মিত? তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু নির্মিত হয়েছে তিস্তা নদীর ওপর। নেক্সট, তিস্তা নদীর উৎপত্তি কোথা থেকে? তো তিস্তা নদীর উৎপত্তি হয়েছে জেনু হিমবাহ থেকে। জেমু হিমবাহ থেকে হয়েছে তিস্তা নদীর উৎপত্তি। নেক্সট, কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ কি? তো কংসাবতী ও কেলেঘাই এই দুটি নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী। নেক্সট, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরটি অবস্থিত আত্রাই নদীর তীরে। নেক্সট, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদীটির নাম কি? তো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদীটির নাম হচ্ছে দামোদর। নেক্সট, পূর্ব কলকাতা জলাভূমি ঘোষণা করা হয়েছে কি হিসেবে? তো পূর্ব কলকাতার জলাভূমি একটা রয়েছে, পূর্ব কলকাতার জলাভূমিকে ঘোষণা করা হয়েছে রামসার স্থান হিসেবে, রামসার সাইট হিসেবে। নেক্সট, কর্কট ক্রান্তি রেখা কোন জেলার ওপর দিয়ে গেছে পশ্চিমবঙ্গের? তো কর্কট ক্রান্তি রেখা অনেকগুলি রেখার উপর মানে অনেকগুলি জেলার উপর দিয়ে গেছে পশ্চিমবঙ্গে, তো তার মধ্যে একটি অন্যতম হচ্ছে নদিয়া। নদিয়ার ওপর দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা গেছে। নেক্সট, পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? তো পশ্চিমবঙ্গে ক্রান্তীয় মৌসুমি ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়। নেক্সট, তোর্ষা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? তো তোর্ষা নদীর উৎপত্তি হয়েছে চুম্বী উপত্যকা থেকে। চুম্বী উপত্যকা থেকে এই তোর্ষা নদীর উৎপত্তি হয়েছে। নেক্সট, পশ্চিমবঙ্গে বর্ষার মূল কারণ কি? তো পশ্চিমবঙ্গে বর্ষার মূল কারণ হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর ফলে পশ্চিমবঙ্গে বর্ষা হয়ে থাকে। নেক্সট, আলিপুরদুয়ার শহর কোন নদীর তীরে অবস্থিত? তো আলিপুরদুয়ার শহর অবস্থিত কালজানি নদীর ওপর। নেক্সট আচ্ছা, কালজানি নদীর তীরে আর কি, কালজানি নদীর তীরে অবস্থিত আলিপুরদুয়ার শহর। নেক্সট, আইলা নামক ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে কখন হয়েছিল? তো আইলা নামক ঘূর্ণিঝড় হয়েছিল মে মাসে 2009 সালে। ঠিক আছে, 2009 সালের মে মাসে হয়েছিল এই আইলা ঘূর্ণিঝড়। নেক্সট, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় কোন সালে? তো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় 1987 সালে। নেক্সট, বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? তো বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত হচ্ছে বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য। নেক্সট, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক অবস্থিত দার্জিলিং জেলায়। নেক্সট, সুন্দরবন অবস্থিত কোন বদ্বীপ অঞ্চলে? তো সুন্দরবন পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল এটাকে আমরা বলতে পারি। ঠিক আছে, পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে অবস্থিত সুন্দরবন। নেক্সট, কোন জেলায় শাল গাছ দেখা যায়? তো শাল গাছের আধিক্য দেখা যায় বাঁকুড়া জেলায়। নেক্সট, শাল হলো এক ধরনের কি জাতীয় বৃক্ষ? তো শাল হচ্ছে এক ধরনের পর্ণমোচী বৃক্ষ, মনে রাখবে, শাল হচ্ছে কি পর্ণমোচী বৃক্ষ। নেক্সট, ত্রাসের নদী কোনটি? তো ত্রাসের নদী বলে পরিচিত নদী হচ্ছে তিস্তা নদী। নেক্সট, মেচি ও বালাসন নদীর উপনদী কোনটি? তো মেচি ও বালাসন নদীর মানে এই দুটি হচ্ছে উপনদী। কোন নদীর উপনদী? মেচি ও বালাসন। তো মেচি ও বালাসন হচ্ছে মহানন্দা নদীর উপনদী, মনে রাখবে। দেখো, মহানন্দা নদীর উপনদী হচ্ছে কি মেচি, ম থেকে মহানন্দা, ম থেকে মেচি, আর বালাসনটা তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট, বাংলার দুঃখ নামে পরিচিত কোন নদী? তো বাংলার দুঃখ নামে অবভিয়াসলি দামোদর পরিচিত। নেক্সট, সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা কি ধরনের? তো সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা হচ্ছে লবণাক্ত কাদামাটি। ঠিক আছে, লবণাক্ত কাদামাটি ধরনের আর কি। নেক্সট, বাঁকুড়ার মৃত্তিকা কি প্রকৃতি? তো বাঁকুড়ার মৃত্তিকার প্রকৃতি যদি বলি সেটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। এই বাঁকুড়াতে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়। নেক্সট, খাদার মৃত্তিকা কি মিশ্রিত? তো খাদার এমন একটি মৃত্তিকার ধরন যা হচ্ছে চুন মিশ্রিত। ঠিক আছে, চুন মেশানো আর কি, চুনের পরিমাণ বেশি এই খাদার মৃত্তিকায়। নেক্সট, পশ্চিমবঙ্গের কয়লা খনি মূলত কোন প্রকৃতির? তো পশ্চিমবঙ্গের কয়লা খনি মূলত হচ্ছে বিটুমিনাস প্রকৃতির। ঠিক আছে, বিটুমিনাস প্রকৃতির কয়লা এই পশ্চিমবঙ্গের কয়লা খনিতে বিশেষ করে পাওয়া যায়। নেক্সট, কোন নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত? তো মুকুটমণিপুর বাঁধ অবস্থিত কংসাবতী নদীর মানে বরাবর, কংসাবতী নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত। নেক্সট, কোন জেলা সিল্ক উৎপাদনের জন্য বিখ্যাত? তো
তো সিল্ক উৎপাদনের জন্য বিখ্যাত জেলা হচ্ছে মুর্শিদাবাদ। নেক্সট, ব্যান্ডেল কি উৎপাদনের জন্য বিখ্যাত? তো ব্যান্ডেল হচ্ছে তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র পশ্চিমবঙ্গের মধ্যে। নেক্সট, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় কোথায়? তো ল্যাটেরাইট মৃত্তিকার আধিক্য জলপাইগুড়ি জেলায় দেখা যায় পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি। নেক্সট, কোন জেলায় সবচেয়ে বেশি আয় উৎপাদন হয়? তো সবচেয়ে বেশি আয় উৎপাদন হয় কোচবিহার জেলায়। নেক্সট, বাগিচা কৃষির বৈশিষ্ট্য কোন জেলায় পশ্চিমবঙ্গের মধ্যে দেওয়া যায়? তো বাগিচা কৃষি সবথেকে বেশি লক্ষণীয় বা বৈশিষ্ট্য রয়েছে পশ্চিমবঙ্গের যে জেলায়, তা হচ্ছে দার্জিলিং। নেক্সট, চা চাষের আদর্শ অঞ্চল কোনটি? তো চা চাষের আদর্শ অঞ্চল হচ্ছে দার্জিলিং। নেক্সট, ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য কোনটি? তো ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য হচ্ছে দার্জিলিং চা। নেক্সট, কোন শিল্পকেন্দ্রকে ভারতের রুর বলা হয়? তো ভারতের রুর বলা হয় যে শিল্পকেন্দ্রকে, তা হচ্ছে দুর্গাপুরকে। নেক্সট, হলদিয়া কী ধরনের শিল্পকেন্দ্র? তো হলদিয়া হচ্ছে পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের উদাহরণ। নেক্সট, চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে কোন কারখানা? তো চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে লোকোমোটিভ কারখানা, অর্থাৎ রেল ইঞ্জিন তৈরি করার কারখানা। ঠিক আছে। নেক্সট, রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? তো রেশম শিল্পের প্রধান জেলা হচ্ছে মুর্শিদাবাদ। নেক্সট, অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের? তো পশ্চিমবঙ্গের মধ্যে অনুসারী শিল্প গড়ে উঠেছে এই মেদিনীপুর জেলায়। নেক্সট, কোথা থেকে কোকার প্রবণ রেলপথ চালু হয়? তো কোকার প্রবণ রেলপথ চালু হয় হাওড়া থেকে হুগলি পর্যন্ত। নেক্সট, WBIDC প্রতিষ্ঠিত হয় কত সালে? তো WBIDC প্রতিষ্ঠিত হয় 1967 সালে। নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুসারে সাক্ষরতার হার কত পশ্চিমবঙ্গের? তো 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হচ্ছে 77.08%। নেক্সট, সর্বাধিক উন্নত মানের কয়লা কি পশ্চিমবঙ্গে? তো পশ্চিমবঙ্গে সর্বাধিক উন্নত মানের কয়লা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বিটুমিনাস। নেক্সট, 2011 সালের সর্বোচ্চ সাক্ষরতার জেলা কোনটি? তো 2011 সালের সর্বোচ্চ সাক্ষরতাপূর্ণ জেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর। এই পূর্ব মেদিনীপুর সাক্ষরতার দিক থেকে নাম্বার 1 ছিল 2011-তে। নেক্সট, সুন্দরবনকে রামসার স্থান হিসেবে ঘোষণা করা হয় কত সালে? তো সুন্দরবনকে রামসার সাইটের অন্তর্ভুক্ত করা হয় বা রামসার স্থান হিসেবে ঘোষণা করা হয় 2019 সালে। নেক্সট, পশ্চিম দিনাজপুর জেলার বিভাজন কত সালে হয়? তো পশ্চিম দিনাজপুর জেলার বিভাজন হয় 1992 সালে। নেক্সট, ভূমি সংস্কার আইন কার্যকর হয় কবে? তো ভূমি সংস্কার আইন কার্যকর হয় 1955 সালে। নেক্সট, রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত দার্জিলিংয়ে। নেক্সট, ম্যানগ্রোভ বন সবচেয়ে বেশি কোন জেলায় দেখা যায় পশ্চিমবঙ্গের মধ্যে? তো পশ্চিমবঙ্গের মধ্যে ম্যানগ্রোভ বন সবচেয়ে বেশি দেখা যায় যে জেলায়, তা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। নেক্সট, শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় স্থান পায় কোন বছরে? তো শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় স্থান পায় 2023 সালে। নেক্সট, পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক কোথায় অবস্থিত? তো পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক অবস্থিত দার্জিলিং জেলায়। নেক্সট, কোন শহর আনন্দের শহর নামে পরিচিত? আনন্দের শহর বলতে সিটি অফ জয়। তো সিটি অফ জয় বা আনন্দের শহর নামে পরিচিত হচ্ছে কলকাতা শহর। নেক্সট, কত সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল? তো 1911 সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল। নেক্সট, উষ্ণ প্রস্রবণ কোথায় দেখা যায়? তো উষ্ণ প্রস্রবণ দেখা যায় পুরুলিয়া জেলায়। নেক্সট, তরাই শব্দের অর্থ কী? তো তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে ভূমিরূপ বা স্যাঁতস্যাঁতে নিম্নভূমি, ঠিক আছে, নিচু জায়গা। নেক্সট, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে জয়ী সেতু। নেক্সট, বক্সা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? তো বক্সা জাতীয় উদ্যান অবস্থিত আলিপুরদুয়ার জেলায়। নেক্সট, ঘুম রেল স্টেশন কোন জেলার অবস্থিত? তো ঘুম রেল স্টেশন অবস্থিত দার্জিলিং জেলায়। নেক্সট, কালিম্পং জেলা তিস্তা নদীর কোন দিকে রয়েছে? তো কালিম্পং জেলা রয়েছে তিস্তা নদীর পূর্ব দিকে। নেক্সট, খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপটি নির্মিত হয়েছিল কোন সালে? তো খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপটি নির্মিত হয়েছিল 1898 সালে। নেক্সট, কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 1862 সালে। নেক্সট,
কোন শহর প্রাসাদের শহর নামে পরিচিত? তো প্রাসাদের শহর, ঠিক আছে, প্রাসাদের শহর নামে পরিচিত হচ্ছে কলকাতা। নেক্সট, কলকাতার মেট্রো রেল চালু হয় কত সালে? তো কলকাতায় মেট্রো রেল চালু হয়েছিল 1984 সালে প্রথম। নেক্সট, কোন শহর রেশমি শহর নামে পরিচিত বা রেশম নগরী নামে পরিচিত? তো রেশম নগরী নামে পরিচিত হচ্ছে মুর্শিদাবাদ। নেক্সট, পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? তো পূর্ব রেলওয়ের সদর দপ্তর অবস্থিত কলকাতায়। নেক্সট, হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড বা HPL প্রতিষ্ঠিত হয় কোন সালে? তো হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড বা HPL প্রতিষ্ঠিত হয় 1984 সালে। নেক্সট, বরাকর নদী কোন নদীর উপনদী? তো বরাকর হচ্ছে দ্বারকেশ্বর নদীর উপনদী। নেক্সট, ধনেখালি কী জন্য বিখ্যাত? তো ধনেখালি বিখ্যাত তাঁত শিল্পের জন্যে। নেক্সট, দার্জিলিংয়ের সিদ্রাপং ভারতের প্রথম ড্যাশ কেন্দ্র। তো দার্জিলিংয়ের সিদ্রাপং এটা কি? তো দার্জিলিংয়ের সিদ্রাপং হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। তাহলে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? দার্জিলিংয়ের সিদ্রাপং। নেক্সট, কোন নদীর উপত্যকায় গন্ডোয়ানা শিলা রয়েছে? তো গন্ডোয়ানা শিলা রয়েছে দামোদর নদীর উপত্যকায়, মনে রাখবে দামোদর নদীর উপত্যকায় গন্ডোয়ানা শিলা রয়েছে। নেক্সট, IISCO লৌহ ও ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? তো IISCO লৌহ ও ইস্পাত কারখানা অবস্থিত বার্নপুরে। নেক্সট, তিস্তা নদী কোন নদী ব্যবস্থার উপনদী? তো তিস্তা নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদী ব্যবস্থার উপনদী। নেক্সট, উত্তরবঙ্গের ত্রাসের নদী কোনটি? তো উত্তরবঙ্গের ত্রাসের নদী বলে পরিচিত হচ্ছে তিস্তা নদী। নেক্সট, বীরভূম জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট, বীরভূম জেলার সদর দপ্তর অবস্থিত সিউড়িতে। সিউড়িতে অবস্থিত বীরভূম জেলার সদর দপ্তর। নেক্সট, হাওড়া কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? তো হাওড়া হচ্ছে প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত, মনে রাখবে হাওড়া প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত। নেক্সট, দিচু ও লিচু এই দুটি নদীর মিলিত প্রবাহের নাম কি? তো দিচু ও লিচু এই দুটি নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে জলঢাকা নদী। নেক্সট, কালবৈশাখী ঝড়কে আসামে কি বলা হয়? তো কালবৈশাখী ঝড় আসামে বরদইছিলা নামে পরিচিত। আসামে কালবৈশাখী ঝড় বরদইছিলা এই নামে পরিচিত। নেক্সট, বিদ্যাসাগর সেতু কোন নদীর ওপর অবস্থিত? তো বিদ্যাসাগর সেতু অবস্থিত হুগলি নদীর ওপর। হুগলি নদীর ওপর অবস্থিত বিদ্যাসাগর সেতু। নেক্সট, কুলিক পাখি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? তো কুলিক পাখি অভয়ারণ্য অবস্থিত পশ্চিমবঙ্গের রায়গঞ্জে। নেক্সট, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায় কবে? তো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায় 1999 সালে। তো এই ছিল আমাদের 150টি খুব গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ নিয়ে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। তো আশা করি এই সিরিজটা যে চালু করেছি সেটা তোমাদের হেল্পফুল বলে মনে হচ্ছে। যদি হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে চাইবো যে সেটাকে ভিডিওগুলিকে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে? তোমরা নিজেরা এখান থেকে প্রিপারেশান নাও এই সিরিজটা থেকে, ঠিক আছে? তোমরা নিজেরাও জানো না যে এই সিরিজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপকামিং তোমার WP কনস্টেবল এবং গ্রুপ সি গ্রুপ ডির জন্য। বিশেষ করে বলবো গ্রুপ সি গ্রুপ ডির আমি আলাদা করেও একটা সিরিজ শুরু করেছি একটা, তো সেটা তো তোমাদের অবশ্যই হেল্প হবে। এই চ্যানেলটা মানে এটা জিকে বুস্টার, ঠিক আছে? টপিক ওয়াইজ তোমাদেরকে করাচ্ছি, এভাবে রিভিশন দিতে থাকো, এখান থেকে তোমরা ক্লাস করো, খুব মানে পরবর্তীতে তোমাদেরকে অনেক মানে জিকের রাস্তাটা অনেক ইজি হয়ে যাবে, আমি বলে রাখলাম। আর মডারেট জিকে কিন্তু আসবে না, ঠিক আছে? এখান থেকে যেই সমস্ত জিকেগুলো করাচ্ছি সব ধরনেরই আসবে, কিছু কিছু জিকে একদম আনকমন আছে, ঠিক আছে? সেগুলো কিন্তু একদম আসার মতো। তো প্রিপারেশান চালিয়ে যাও আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করো তোমরা। ভিউজ তো একদমই কম আসছে, ঠিক আছে? এরকম মানে ভিউজ যদি কম আসে পরপর মানে ভিডিও দিতেও ইচ্ছা করে না, ঠিক আছে? দিব তাও আমি ভিডিও তোমাদেরকে, মানে ওই একটা দুটো যদি ভিউজও হয় তাও আমি ভিডিও দিব, কিন্তু চাইবো যে চ্যানেলটা একটু গ্রো হোক, ঠিক আছে? সবারই একটা আশা থাকে যে চ্যানেলটা যদি গ্রো হয় বা একটু দেখি যে ভিউজ আসছে, কমেন্ট আসছে, লাইক আসছে, তাহলে আমার মানে নিজেরও একটা প্রেরণা সৃষ্টি হয়, ঠিক আছে? একটা মানে মোটিভেশন সৃষ্টি হয় যে কন্টিনিউ ভিডিওগুলো দিই। তখন মনে করো যে একদিনে আমি মানে একটা ভিডিও দিচ্ছি, সেখানে আমি 2-3টা দিতে পারি তোমাদেরকে, ঠিক আছে? তো আশা করবো যে তোমরা চ্যানেলটাকে সাপোর্ট করে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে তোমাদের কাছে চলে যেতে পারে। ধন্যবাদ।